দর্শক আপনারা যেমনটি জানেন যে গতকাল সন্ধ্যা ৬টায় বিএনপির এর মধ্যে কিন্তু যে কুড়িল ফ্লাইওভারে কিন্তু বেগম জিয়ার যেই মরদেহটি কফিনবাহী যে গাড়ি সেটি কিন্তু প্রবেশ করছে লাল সবুজের পতাকাবাহী যে গাড়িটি। আমরা দেখেছি যে সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই কিন্তু তার যেই জানাজা অংশগ্রহণ করবেন। আপনাদেরকে তো যে গতকাল থেকে কিন্তু আমরা যেটি রাষ্ট্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেনেছি তার জানাজা অংশগ্রহণ করার জন্য কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছেন। দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি এরই মধ্যে কিন্তু বেগম জিয়ার যে কফিনটি সেটি কিন্তু কুড়িল যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভার থেকে কিন্তু সেটি কুড়িল ফ্লাইওভার থেকে কিন্তু সেটি এখন গুলশানে ফিরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বলা যায় যে এই মুহূর্তে কুড়িল ফ্লাইওভার থেকে বহরটি নেমেছে। শুরুতেই কিন্তু বেগম জিয়ার গাড়িটি কিন্তু রাখা হয়েছে, তারপর কিন্তু সকল সেনাবাহিনী থেকে শুরু করে সকল স্তরের মানুষের জন্য কিন্তু সুযোগ করে দেওয়া হবে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি যে বিএনপির চেয়ারপারসন আপসের নেত্রী বেগম জিয়ার কফিনটি এরই মধ্যে কিন্তু হোটেল যেই রেডিসন ব্লু রয়েছে, রেডিসন ব্লুর এখানে কিন্তু আসছে। আমরা হয়তো আপনারা একটু দেখতে পাচ্ছেন যে তিনটি অ্যাম্বুলেন্স করে কিন্তু আসলে এখানে কিন্তু তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে। যে বলা যায় যে যেই অ্যাম্বুলেন্সটি লাল সবুজের পতাকা। আপনাদেরকে আমি বলে রাখি যে বেগম জিয়া দেশের কিন্তু যে সংগ্রাম, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেজন্য কিন্তু বাংলাদেশের মানুষ তাকে আপসীন নেত্রী এবং গণতন্ত্রের জন্য যার যে লড়াই সেটি কিন্তু মানুষ বলা যায় যে তার প্রয়াণের মাধ্যমে কিন্তু বলা যায় বাংলাদেশের যে গণতন্ত্রের যে যাত্রা সেটি অনেকটা পিছিয়ে গিয়েছে অনেকেই মনে করছেন। যার কারণ বিগত ১৫ বছর যেই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার যেই সংগ্রাম, বেগম জিয়ার যেই ত্যাগ সেটি কিন্তু বলা যায় যে অবিস্মরণীয়। কারণ একমাত্র ভোটের অধিকার প্রতিষ্ঠায় তিনি কিন্তু বলা যায় যে নির্বাসন কারাগারে যেই পুরাতন ঢাকার যেই একটি একক কারাগারে কিন্তু তাকে থাকতে হয়েছে। তাই যার ফলে কিন্তু মানুষের যেই ভালোবাসা শ্রদ্ধা সেটি কিন্তু তিনি পাচ্ছেন। আমরা এই মুহূর্তে যে হোটেল রেডিসন ব্লোর পর থেকে কিন্তু এর মধ্যে গাড়ি বহরটি গুলশানের কাছাকাছি বলা যায় বনানীর যেই এরিয়া সেখানে কিন্তু প্রবেশ করেছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আরও যে দুটি ফ্রিজিংবাহী যে গাড়ি রয়েছে, যেই সবার সামনে যে গাড়িটি লাল সবুজের পতাকাবাহী যে গাড়িটি সেটি কিন্তু আপসের নেত্রী বেগম জিয়ার যেই কফিনটি সেখানে কিন্তু রাখা হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এখান থেকে কিন্তু বেলা ১১টা নাগাদ গুলশানে যে তার যেই বাসভবন ফিরোজা থেকে কিন্তু রাজধানীর যে মানিক মিয়া অ্যাভিনিউ সেখানে কিন্তু নেওয়া হবে।